হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার জন্য অশনি সংকেত, এমনকি তার জীবননাশের হুমকি রয়েছে। দর্শক, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট অনুসরণ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তেই তারেক রহমানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে যে পরিণতি হয়েছিল সেই পরিণতির সংখ্যা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে ভালো বন্ধু ওয়েল উইশার্স জামাত ইসলামী এবং তাদের জোট, এবং দেশের কল্যাণে এই মুহূর্তে সবচেয়ে নিবেদিত প্রাণ এবং আন্তরিক জামাত ইসলামী এবং তাদের জোট। তারা দলীয় সংকীর্ণতা কিংবা দলের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করছে এবং এমনকি তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করছে, কোঅপারেট করছে, তারেক রহমানকে সতর্ক করছে। হ্যাঁ, তারেক রহমানের যে ভুলগুলো আছে, যেমন গণভোটের রায় না মানা, জুলাই সনদ বাস্তবায়ন না করা, এগুলোতে যেমন চাপ দিচ্ছে, জোরালো চাপ দিচ্ছে। অ্যাট দি সেম টাইম, যেহেতু তারেক রহমান সেনাবাহিনীকে অনেকটা ইসলামাইজড করার চেষ্টা করছেন, সেনাবাহিনীকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন, ভারতপন্থী সেকুলার সেনাবাহিনী থেকে বাংলাদেশপন্থী ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু ভারতের আধিপত্যবাদের বলয় থেকে, মার্কিন বলয় থেকে বের হয়ে একটা স্বাধীন পররাষ্ট্রনীতির চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই জায়গায় জামাত ইসলামী ইজ কোঅপারেটিং তারেক রহমান আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। তো দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেনাবাহিনীকে রবীন্দ্রপন্থী সেকুলার সেনাবাহিনী থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশপন্থী সেনাবাহিনী বানানোর যে উদ্যোগ, যেটা জিয়াউর রহমান নিয়েছিলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে অনেক ধর্মীয় মূল্যবোধের নানান বিষয় ঢুকিয়েছিলেন, ওইটা হাসিনা আউট করে দিয়েছিল, জিয়াউর রহমান এটা আবার ঢুকাচ্ছেন। সেই মুহূর্তে স্বাভাবিকভাবে ভারতপন্থী বা ভারত তো আর বসে থাকবে না। জিয়াউর রহমানকে হত্যা করেছিল কারা? ভারতপন্থী জেনারেলরা, এবং সরাসরি ভারতের প্রশ্রয়, ভারত হত্যা করেছিল। এবং হত্যাযজ্ঞ ঘটিয়েছিল কার মাধ্যমে? সেনাবাহিনীর ভিতরে রয়ের দালাল যারা ছিল তাদের মাধ্যমে, সেনা অফিসারদের মাধ্যমে, এবং সরাসরি ভারতের আর এক বিশ্বস্ত দালাল হোসেন মোহাম্মদের সাথে জড়িত ছিল। এখন জামাত জোটের নেতৃবৃন্দ মনে করছে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, ভারতের দালালেরা বা ভারত যে কোনো সময় হত্যা করতে পারে, তার জন্য ঢাকার বাইরে রাত্রি যাপন নিরাপদ নয়। দর্শক, জিয়া পরিবারের বিশ্বস্ত বন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক বিষয়াদি যিনি দেখভাল করতেন, খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত যিনি ছিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন অথবা হাউস অ্যারেস্ট ছিলেন, কারাবন্দী ছিলেন, শেখ হাসিনার বিশেষ বিবেচনায় বাসায় ছিলেন, তখন স্বাভাবিকভাবে বিএনপি নেতৃবৃন্দ তার সাথে হরহামেশা দেখা করতে পারতো না বা দেখা করতো না। আবার করোনা ছিল, ওই সময়টাতে ঈদে কোরবানিতে স্থায়ী কমিটির কয়েকজন মেম্বার দেখা করার সুযোগ পেত। কিন্তু দেখা গেল যে সবকিছু ছাপিয়ে কর্নেল অলি জিয়া পরিবারে এতটাই ঘনিষ্ঠ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এতটাই স্মৃতি বিজড়িত, বিশ্বস্ত, একদম দুঃসময়েও যখন বিএনপির স্থায়ী কমিটির মধ্যে বাছাইকৃত 2-4 জন দেখা করার সুযোগ পায়, ওই সময় সবার আগে দেখা করে আসতেন কর্নেল অলি, এতটাই। অথচ তিনি কিন্তু বিএনপি ছিলেন না, তিনি বিএনপি ত্যাগ করেছেন সেই 2007 সালে। তো দর্শক, এর মানে কর্নেল অলি হিস্ট্রিক্যালি একদম ফ্রম দি রুট জিয়া পরিবারের সাথে কানেক্টেড এবং তাদের একজন ওয়েল উইশার্স। এবং এখন জামাত জোটের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে আমার দেশে এইভাবে রিপোর্ট করেছে, যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে বারণ করলেন কর্নেল অলি। আমরা এটা খুব সহজেই বুঝি, কারণ হিসেবে তিনি যে ভাষায় যাই উল্লেখ করেন না কেন, সহজ ব্যাখ্যা, ঢাকার বাইরে রাত কাটালে, যেভাবে জিয়াউর রহমান ঢাকার বাইরে চট্টগ্রামে রাত কাটিয়েছিলেন এবং সেখানে তাকে হত্যা করেছিল, এমনকি তার লাশ গোপন করার চেষ্টা করেছিল বা করেছিল। আর সেই জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট যেহেতু তারেক রহমান অনুসরণ করছেন, ঢাকার বাইরে রাত কাটানো তার জন্য নিরাপদ না। আর তার নিরাপত্তা হুমকি এমনিতে আছে, যেমন প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে নিয়ে ভাঙ্গারির কাছে বিক্রি করে, এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একটা হাসি তামাশা ছাড়া আর কিছুই না। কিসের প্রধানমন্ত্রী? আর তার লাল টেলিফোনের তার আমি চুরি করে ভাঙ্গারির কাছে বিক্রি, লাল টেলিফোনের তার চুরি করে নিয়ে যাওয়া এর চাইতে বড় ডেঞ্জারাস ভাঙ্গারির কাছে বিক্রি করা। পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশায় রূপান্তরিত করা। কিসের প্রধানমন্ত্রী? তার লাল টেলিফোনের তার পোলাপানে নিয়ে যায়, তারপর ভাঙ্গারির কাছে বিক্রি করে। যে ভাঙ্গারির কাছে বিক্রি করা, এটা তুচ্ছ তাচ্ছিল্যের একটা প্রতীক।
তো সেই জায়গায় ঢাকার বাইরে রাত্রি যাপন করা, এটা তার জন্য নিঃসন্দেহে জিয়াউর রহমানের পরিণতির আলামত বহন করে। ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভেরি অ্যালার্মিং। তো দর্শক, এছাড়া প্রধানমন্ত্রী গোপন ফাইলে তিনি ফুটনোট কি লেখেন, তার নেতাদের উদ্দেশ্যে, তার মন্ত্রীদের উদ্দেশ্যে কোনো ফাইলে কোনো ফুটনোট লিখতে পারেন যে মশা মারতে ফ্লোরিডা যাওয়ার কোনো দরকার নেই, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো দরকার নেই, চট্টগ্রামের কোনো একটা ডোবার পাশে কয়েক ঘন্টা সন্ধ্যার পর বসে থাকেন, মশা মারার সৃজনশীল টেকনিক শিখতে পারবেন। এটা একটা হিউমারাস বিষয়, অথবা দলের বা সরকারের একদম সিক্রেট একটা বিষয়, সেটা সোশ্যাল মিডিয়ায় চলে যায়। এর মানে প্রধানমন্ত্রীর আশেপাশে ডেঞ্জারাস লোকজন আছে যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি, তার জীবনের জন্য হুমকি। ঢাকার মধ্যে হয়তো এরকম কোনো অঘটন ঘটানোর সাহস পাবে না, যেহেতু জিয়াউর রহমানকেও ঢাকার মধ্যে কোনো অঘটন ঘটাতে পারেনি, কিন্তু ঢাকার বাইরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এটা কর্নেল ওলি যতটা ভালো বুঝেন, তার যে অভিজ্ঞতা, এটা তারেক রহমান নিজেও বোঝেন না। অতএব কর্নেল ওলির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা একটু বক্তব্যের ডিটেলস দেখি। তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ। তিনি একটা সেমিনারে এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলি আহমেদ বলেন, আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখন প্রধানমন্ত্রীর আশেপাশে এই বিদেশি গুপ্তচর আছে এবং এই বিদেশি গুপ্তচররাই তাকে হত্যা করতে পারে। আমি তারেক রহমানের একজন সমালোচক, আবার প্রশংসা করি, কিন্তু শুরু থেকে একটা কথা কিন্তু বলে আসি, সেই নির্বাচনের সময় থেকে, যখন তারেক রহমান ভারতের কাছে অনেকটা মুসলেখা দিয়ে কিংবা আন্ডারস্ট্যান্ডিং করে লন্ডন থেকে দেশে ফিরেছেন, তখনও বলেছি যে তারেক রহমান যতই ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করুক না কেন, জিয়াউর রহমানের রক্ত যার শরীরে, ভারত তাকে বিশ্বাস করবে না, সুযোগ পেলেই তাকে হত্যা করবে। হয়তোবা এখন একটা সমঝোতা করে দেশে এনেছে, সাহস দিয়েছে, ক্ষমতায় আসতেও সহায়তা করেছে, যেহেতু বিএনপির চাইতে ভালো বিকল্প ভারতের কাছে ছিল না, কিন্তু সুযোগ পেলেই তারেক রহমানকে হত্যা করবে। এটা হচ্ছে ভারতের পণ। তা এখন কর্নেল ওলির এই আশঙ্কার মাধ্যমে এই বিদেশি গুপ্তচর আছে এই কথা বলা, এবং ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না এই কথা বলা, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না, এইসব কথাবার্তা বলছেন। তার চতুর্দিকে শত্রু আছে। এই চতুর্দিকে শত্রু কারা? এই চতুর্দিকে শত্রু হচ্ছে, সরাসরি যদি বলি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ অনেক আছে। ওটা তার জীবনের জন্য থ্রেট নয়, ওটা হচ্ছে তার ইমেজের জন্য থ্রেট। বাট তার আসল শত্রু হচ্ছে ভারত। ভারত অতীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের হত্যা করেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে, এমনকি শেখ মুজিবের হত্যা, ওটার সাথেও ভারতের একটা প্রেক্ষাপট জড়িত ছিল। খালেদা জিয়াকে যে হত্যার দিকে ঠেলে দেওয়া, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটাও ভারত করেছে। জামাত নেতাদের হত্যা করেছে সরাসরি ভারত। অতএব তারেক রহমানের জন্য ডেফিনেটলি অশনির সংকেত।